আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ম্যাডাম, গত 5ই অগাস্টের পরে বৈষম্য ছাত্র আন্দোলনের পর আপনার বর্তমান প্রতিষ্ঠানটির কী অবস্থা আমাদেরকে যদি একটু বলতেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব আমার বিদ্যালয়ে পড়েনি। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যক্তিবর্গ, আমার কমিটির সদস্যবৃন্দ সহযোগিতায় এলাকাবাসীর প্রত্যেকের সহযোগিতায় বিদ্যালয় সাবলীল কার্যক্রম চলমান ছিল। আমরা সুন্দর মতে আমাদের কার্যক্রম পরিচালিত করতে পেরেছি। আমাদের কোনো দিক দিয়ে কোনোভাবেই কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি একজন সম্মানিত প্রধান শিক্ষিকা, আপনার প্রতি আপনার সহকারী শিক্ষকদের কেমন সহনশীল আচার আচরণ এবং আপনার তাদের প্রতি কেমন সহনশীল আচার আচরণ প্লিজ যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা একসাথে চাকরি করি। আমি তো মনে করি আমরা এখানে একটা টিম হিসাবে আছি। আমরা পরিবার বলতে পারি, টিমও বলতে পারি, এবং একটা দলের প্রত্যেক সদস্যই মানে সমভাবে কাজ না করলে আসলে ওই টিম ভালো করতে পারে না। সেই আঙ্গিকে আমি দেখতেছি আমার টিম আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছে। প্রত্যেকটা কাজেই আমি ওনাদের থেকে সহযোগিতা পাচ্ছি, এবং আমরা সরকারি নির্দেশ মোতাবেক আমরা আমাদের দায়িত্ব পালনে সচেষ্ট। এবং আমার তরফ থেকে আমি মনে করি আমার সহকারী শিক্ষক ভালো অবস্থানে আছেন। আমার দিক থেকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন ওনাদের হতে হয়নি এই পর্যন্ত। আশা করি ভবিষ্যতে হবে না। আমরা সবাই এই একই টিমের, একই পরিবারের সদস্য হিসাবে আন্তরিকতার সহিত সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করব। ইনশাল্লাহ ভালো আছি, আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। নিয়াজ নিউজ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।